এটি একজন বগুড়ার পরেশগাঁ সতী নারীর জীবন্ত কবর, যেখানে বিবি সাহেবানী নামে একজন পরমা সুন্দরী নারীকে আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতা এবং হুকুমের জীবন্ত কবর রচিত হয়েছিল। সতী নারী বিবি সাহেবানীর কবরকে নিয়ে রয়েছে এখনো অনেক রহস্য এবং অজানা কথা। আজকের এই ভিডিওতে সেই কথাগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখাতে খালি কিনি লোক বুঝছেন, আল্লাহর কাছে দরবার করছে যে আল্লাহ আমাকে এই মাটিটা ফাঁক করে দাও, আমি তখন মাটির তলে চলে দেবো। তখন মনে করেন মাটি ফাঁক হয়ে গেছে, তখন জীবিত অবস্থায় মাটির তলে চলে গেছে, জীবিত অবস্থায় চলে গেল, জীবিত অবস্থায় চলে গেছে, গায়েব হয়ে গেল। আচ্ছা, তখন এই খালি এই কিনি লোকটা ওই জীবিত দেখা ছিল, দেখালে ওরা ব্যবসায় পড়ে গেছিল, মানে কিনি লোক দেখে ব্যবসা হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে। এত রূপসী আছিল, এত রূপসী সুন্দরী, এত সুন্দরী। বিবি সাহেবানী এতটা সুন্দর এবং নেককার নারী ছিলেন যে জালিম রাজা জমিদারদের কাছ থেকে তার সতীত্ব রক্ষার জন্য স্বয়ং আল্লাহ তাআলা মাটিকে নির্দেশ দিয়েছিলেন, হে মাটি তুমি ভাগ হয়ে যাও। আল্লাহ তাআলার নির্দেশে মাটি দুই ভাগে বিভক্ত হয়ে গেলে বিবি সাহেবানী মাটির ভিতরে আশ্রয় নেন। এরপর আল্লাহর হুকুমে মাটি আবারও জোড়া লেগে যায়, ফলে জীবিত থাকা অবস্থায় জীবন্ত দাফন হয়েছিলেন সেই পরেশগাঁ সতী নারী বিবি সাহেবানী। দুই বাপ বেটি হাত ধরে পুকুরে বসে যায়, বাবু পুকুরে রেখে ওই আবার আসে পানির উপর দিয়ে, পানির উপর। চিন্তা করা যায়। তো দর্শক, এটাই সেই রূপবতী মহিষী রহস্যময়ী এই সতী নারীর কবর। এই কবরেরই নানান অলৌকিক ঘটনা কিন্তু এলাকাবাসীরা বারবার বলছে বা বলে আসছে। দর্শক, আমরা এসেছি সতী নারী সাহেবানীর কবর দেখতে বা মাজারটি দেখতে। তো এখানে এই কবরকে ঘিরে নানান অলৌকিক বা রহস্যময় কথাবার্তা প্রচলিত আছে। মানুষের মুখ থেকে সঠিক যে প্রচলিত কথাগুলো আসলে কতটা সত্য সেটাই আপনাদের জানানোর জন্য চলে এসেছি এই জায়গাতে। তো এটি হচ্ছে কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দেওগ্রামে এই সতী নারীর কবরটি অবস্থিত। দেখতে পাচ্ছেন আমার সামনে আসলে একদম জঙ্গলের মতো ভরা জায়গা। এই জায়গাতে আসলে আশেপাশে মানুষজন একদম নাই বললেই চলে। তো আমরা দুইজন আসছিলাম, দেখতে পাচ্ছেন আমার বাইকটি, আর এই পাশে সত্যি মানে কোনো মানুষজন কিন্তু নেই। এখানে একদম নীরব শুনশান পরিবেশ বিরাজ করছে। আসলে দুপুরবেলা আমরা এসেছি, এখানে যেতে আমাদের কিন্তু অনেকটা ভয় কাজ করছে আমাদের মনে। দেখতে পাচ্ছেন চারিপাশে বাঁশঝাড়, জঙ্গল এবং পাশ দিয়ে দেখতে পাচ্ছেন চাষাবাদ জমি, মাঠ। তো এর ভিতরে কিন্তু আসলে আমরা তেমন একটা মানুষ দেখতে পাচ্ছি না। আমরা সেখানে গিয়ে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব যে সতী নারীর কবরটি বর্তমানে কী অবস্থায় এখানে আছে এবং এটাকে মানুষ কিভাবে দেখতেছে এবং আশেপাশের মানুষের মতামত নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা বলতে বলতে আমরা আসলে চলে এসেছি কিন্তু সেই সতী নারীর কবরের ঠিক কাছাকাছি জায়গায়। দেখতে পাচ্ছেন আমার ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনেই সতী নারীর কবর। আসলে চারপাশে মানুষজন না থাকায় দুপুরবেলা আমাদের অনেকটা ভয় কাজ করছে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বিবি সাহেবানীর কবরে বা জীবন্ত বিবি সাহেবানীর কবর, যেটি লোকমুখে মানুষের কাছ থেকে আমরা অনেক কথাই শুনেছি এই বিবি সাহেবানীর। তো এই যে কবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিবি সাহেবানীর কবর। এই বিবি সাহেবানী অনেক সতী সাবিত্রী ছিল নাকি, এই কারণেই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল যে এই লম্পট বা দুশ্চরিত্র রাজার থেকে আমাকে মুক্তি দান করুন। যদি মুক্তি দান করতে পারেন, যদি না পারেন সেক্ষেত্রে আমাকে এখানে মাটি ফাঁক করে দিন, এই মাটির ভিতরে আমি চলে যেতে চাই বা শায়িত হতে চাই। তখন আল্লাহ তাআলা তার মনের যে ফরিয়াদ বা মনের যে কথা কবুল করে নেন এবং এখানেই সেই বিবি সাহেবানী শায়িত হয়। দেখতে পাচ্ছেন বিবি সাহেবানের কবর, এটি প্রায় বাধাই করা হয়েছে 100 বছর পার হয়ে গিয়েছে। দেখেই বোঝা যায় অনেক আগেই এই ঘটনাটি। এই কবরটি বাঁধিয়ে দিয়েছে এলাকার মানুষজন, তখন থেকেই এভাবেই এখানে শায়িত আছে বিবি সাহেবানী। বিবি সাহেবানীর বাবা এবং বিবি সাহেবানীর নাকি অলৌকিক ক্ষমতা রয়েছিল। সে সময় দুই বাবা এবং মেয়ে পুকুরের পানিতে নাকি ভেসে ভেসে বা হেঁটে যেত, এরকম কথাও কিন্তু লোকমুখে প্রচলিত আছে। এটা জীবিত মানুষের, জীবিত মানুষের সমাধি আর কি। জীবিত মানুষ। আগে তো বংশগত রাজা আছিল, রাজা, সে রাজারা বিয়ে করবার যাচ্ছিল জোর করে। তখন ওই পুকুরের ওই পাশে ছিল বাড়ি আর এই পাশে একটা জঙ্গল।
এখানে দিনের বেলা দৌড় মারা বসেছে, আল্লাহ রিঙ্গিতে মাটি ফেটে দেখা যায়। এই 3 লোকের এক গিরে করে বার হয়ে আসলো, 3 আঙুলের এক গিরে এক রেখা বের হয়েছিল। যখন ওর চোখ অন্ধকার হয়ে গেছে তখন ওনাকে মা করে ডাকার পরে হ্যাঁ হ্যাঁ, আবার চোখ পাশে মানে চোখে অন্ধ হয়ে গেছিল বন্ধ একদম। হয়ে গেছিল একদম। ও, তারপর মা করে ডাকার পর চোখ দিয়ে আবার দেখতে পাইছে। মা করে ডাকার পর দেখতে অজগুবি পায়নি। মানত করছে না মানুষ। যে সারা জিন্দগির মনে আল্লাহ আমাকে লিয়ে নিল, হ্যাঁ তোমরা আমাকে এখানে মাজার শরীফ মাজার হিসাবে একটা ঠিকানা করে দিয়ে থুয়ে যাও। তখন তো সিমেন্ট ছিল না, চুন সুলকি হ্যাঁ, এখনো চুনচুরকির কাজে দেখতে। আর ওই যে ওষার ইটে, হুম হুম। ওষার ইটে ওরা নিয়ে এসে ওরা চিহ্ন তো। পরে আমরা যখন সভা শুরু করলাম তখন আর 2-2.5 ফুট দক্ষিণ দিকে বেড়া দিয়ে জিনিসটা একটু লম্বা আকারে করে থুছি। হুম, এখনো কি ইয়ে হয় ওরস বা শোভা? ওরস মাঘের পয়লাতে হয় মাঘের পয়লাতে হয় এখনো? এখনো। এরা কি মান্যত করে মানুষজন? হুম, কি ধরনের মান্যত করে? কি বাচ্চা হওয়া বা এই ধরনের? বাচ্চা হরি মানত বেশি করে, আর বড় বড় রোগ ব্যাধি যার হয় হ্যাঁ হ্যাঁ, ওই পুকুরের পানি এক বালতিন পানি নিয়ে আসে এই মাজারের এরিয়ার এই সাইডের দিকে তুলে নিয়ে ওই এই পানিটা যায়, এই গায়ের পানি যায় না, ওই পুকুর যায় না যায় গোড়ায়, হ্যাঁ হ্যাঁ, মানে খোয়াবে আমরা যেটা পাই হ্যাঁ, সেই নিয়ম কারণেই চললে পালা বেদি ভালো হয়। ভালো হয়ে যাচ্ছে। মানুষ তাহলে তো আসে এখনো হুম। মান্যত করার জন্য। এই বগলা ফুল তোলারে একটা মেয়ের 32 বছর সংসার করার পরে বাচ্চা হয় না, এখানে আসে আমার আত্মীয়, হ্যাঁ, এখানে এসে মান্নত করার পরে এক 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 করে 2টা পুত্র সন্তান হয়ে গেছে। 2টা পুত্র সন্তান। তারপরে ওই ঢাকা টঙ্গি বাড়ি থেকে আসছিল, ও, তো ওখানে 3টা মহিলা বাচ্চা আছে। এই জায়গাতেই ওই তারা ইয়ে আসে করে। ওরস করার একটা করে গরু দিয়ে গেছে আর 300 কেজি করে চাল, যাবতীয় সমস্ত খরচ দিয়ে গেছে। তাহলে তো খুব ভালো। বিবি সাহেবানির ঠিক কবরের কিছু দূরেই রয়েছে ভয়ঙ্কর একটি বট গাছ। বট গাছের যেই জায়গাটি দেখতে পাচ্ছেন ঠিক মাঝখান দিয়ে কিন্তু ফাঁকা গম্বুজের মতো বা ঘরের মতো। আসলে এটার কাঠামো এভাবেই তৈরি হয়েছে, এখানে কোনো স্থাপনা ছিল না, কিন্তু অনেক সুন্দরভাবে এই দুই পাশে 2টি গাছ বিভক্ত হয়ে গেছে। এই গাছেরও নাকি নানান অলৌকিক এবং ভৌতিক ক্ষমতা এখনও দেখতে পায় এই এলাকাবাসীরা। এই তিতুল গাছের গোড়ায় নাকি একজন দরবেশ বসে থাকতো এবং কিছুদিন আগেও সেই মানুষটি এখানে বসে ধ্যানমগ্ন ছিল। তো এরকম কথা কিন্তু এখানকার মুরিদ সাহেব আমাদের বললো, বা খাদেম সাহেব, এই মাজারের খাদেম সাহেব। দেখতে পাচ্ছেন এই যে এই গাছের গোড়ায় নাকি তিনি বসে থাকতো এবং নামাজ আদায় করত, বিভিন্ন কাজ করত। 3 বছর বা 3.5 বছর এখানে ছিল, কিন্তু তিনি কোনো দিনও কোনো খাবার খায়নি। শুধুমাত্র এই যে পুকুরটা আছে, এই পুকুর থেকে পানি নিয়ে এক চুল করে খেত। এভাবে তার জীবনটা চলে গিয়েছে এখানে, কিন্তু তিনি মারা যায়নি। না খেয়ে 3.5 বছর এই জায়গায় পড়েছিলেন বা ধ্যানমগ্ন ছিলেন। তো এই 3.5 বছর আমি কোনোদিন খানা খাতে দেখিনি। 3 বছর কিছুই খায়নি কোনো দিন? আর কোথায় পেশাব পায়খানা করে সেটাও আমি দেখতে পাইনি। কি বলেন? সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই তেতলে গাছের ওটাই আর সেই জায়গা, তিতুলের গাছ যেটা আছে, নামাজ পড়ে এক বাসি কলকি খাবে, কলকি। গাঞ্জা খাচ্ছে। আমি গাঁজা কাটা দিচ্ছিলাম আর শুধু লাল চা, আর দিত কোনো কিছু খায় না। বাসাতে আমি ভাত সাজা লিয়ালে এই আমি তোকে তো ভাত আনতে বলিনি, আমার তো খানা বন্ধ হয়ে গেছে, আমি তো খানা খাই না, আমার খানা এই গাঞ্জা। 3 বছর গাঁজা আর যখন গাঁজা খেয়ে- মোমবাতির বস্তা যখন মোমবাতি ফুরা যায়, গাঞ্জা ফুরা যায়, ওই গাঞ্জার মোমবাতি কে কোথায় কিভাবে যা আসে এটা আমিও কোনোদিন চোখে দেখিনি, অনুভব করতে পারি না, কোথাও যায়ও না, এক জায়গাতে থাকে। এখানেই থাকে, এখানেই খালি উঠে যায় ওই পুকুরের মধ্যে করে 3টা গোতা দেয়, দেওয়ার পরে পূর্ব দিকে হয়ে এঙ্গে 100 পানি নিয়ে ওই পানিটাই খালি পান করে। তিতুল গাছে প্রতিনিয়ত বিভিন্ন আগুনের গোলা, বিভিন্ন জিনিস নাকি দেখতে পায় এখানকার এলাকাবাসী। এখনও এই তিতুল গাছটি অলৌকিক ক্ষমতার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে বিবি সাহেবানির কবরের পাশেই। দেখতে পাচ্ছেন এই সেই তিতুল গাছ, রহস্যময় এই তিতুল গাছ। এই তিতুল গাছের ডাল পাতা বা বিভিন্ন জিনিসপত্র যদি কেউ ব্যবহার করে বা কাটে, বা এই তিতুল গাছের সাথে যদি কোনো খারাপ আচরণ বা কোনো কিছু করে, তাহলে তার নাকি ভয়ঙ্কর ক্ষতি হয়। দেখতে পাচ্ছেন এটাই সেই তিতুল গাছ।
ছোট্ট তিতুল গাছ কিন্তু অনেক ভয়ঙ্কর এই তিতুল গাছের ইতিহাস। ওখানে যে আবার এখানে ফিরাতা গাছ হলো রে, এখন বোধহয় বের হয়েছে। এখন বোধহয় বাইর হচ্ছে, সব বিয়ে করেই যাবো। ওটি আবার চোখ মুখ বন্ধ হয়ে গেছিল একবারে, তো হাতি ঘোড়া নিয়ে। তাহলে সতী নারী কবর এটা। সত্যি আপনার তো কবর বলবেন, এটা মাজার এখন বর্তমান, মাজার, জীবিত মানুষের মাজার। জীবিত মানুষের মাজার। এটা তো খুব সত্যি ঘটনাই, বাপ দাদার থেকে শোনা নাকি না আপনারা? আমার দাদির কাছ থেকে গল্প শুনেছি, দাদির কাছে। 700 বছর আগে। আমার দাদিও তো হয়নি। হ্যাঁ, তাও তো কথা। দেখ আগেকার লোকজন গল্প করছে, তারা আমাকে কিচ্ছা কাহিনীর মতো শুনেছে। কেউ কি স্বপ্ন দেখেছে এই জায়গা? এখন খাদিম হিসেবে আমি আছি এই জায়গার। আপনি খাদেম? স্বপ্ন দেখায় এখনো কি? হুম, এই নারী নাকি রাতে এই এলে ভোরে গোপন- এগুলা এলে আশেপাশে? গোপন কথা ফাঁস করলে এলা জাহিরি থাকে না, বুঝতে পারছো? হ্যাঁ, এগুলাই তো সমস্যা হয়। এলা থাকে না। পুকুরে নাকি হাঁটা যায় এখনো, এই যে তিতুল গাছে নাকি আগুনের ডুমা আসে যায় এরকম। না, আগুনের ডোয়া যায় না। দুই বাল ওই এনে এই মেয়ের বাবার কবর আছে ওই সাইডে, মানে এই পুকুরের ওই পার, ওই ওই পার। পশ্চিম পাড়ে, মানে একে দক্ষিণ সাইডে। এরকম বাধাই করা আছে না এমনি না, নর্মাল বান্ধা করা নেই। মানুষ যেভাবে কবর দেয় সেভাবে, সেভাবে দেওয়া আছে? কিন্তু কবর ধসেনি, বাজেনি, কিচ্ছু হয়নি, ওই অবস্থায় এমনটাই আছে। এখনো মনে করো অলিত্ব লাভ করেছে, অলির মতো বাড়ায় বাইর হলে দুই বাপ বেটি হাত হাত ধরে পুকুরে বসে যায়, বাপু ওখানে রেখে ওই আবার আসে পানির উপর দিয়ে পানির উপর দিয়ে। চিন্তা করা যায়। দর্শক, আমার পিছনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি সেই পুকুর। এখানে বিবি সাহেবানির কবর, আর ঠিক পুকুরের ওই পাশে তার বাবার কবর। তো বিবি সাহেবানি এখান থেকে অদৃশ্য বা অলৌকিকভাবে বের হয়ে এই পুকুরে বাবার হাত ধরে বাবাকে ওই কবরস্থানে পৌঁছে দিত, পানির ওপর দিয়ে ভেসে ভেসে যেত। তো এরকম রহস্যময় কথাও কিন্তু আমরা এখানে শুনতে পেয়েছি। দর্শক, সত্যি বিস্ময়কর একটি রহস্যময় কথা এখানে রয়েছে কিন্তু এই বিবি সাহেবানির কবরকে নিয়ে বা এই মাজারকে নিয়ে। মানে হ্যাঁ আগে মনে করেন সতী নারী হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, সতী নারী ওখানে সৎ ছিল, চরিত্রবান। খুবই সৎ সৎ। আচ্ছা, তো ওনার কি সতীত্ব নষ্ট করতে আসছিল কেউ? ওই সতীত্বের নষ্ট মানে বিয়ে করবে আসছিল আচ্ছা, জমিদাররা, হ্যাঁ বিয়ে করবে এলে হ্যাঁ, তখন বিয়ে করে পারেনি। আচ্ছা ওরা আসতে মনে করো ওই যে ডিবের ঘরে উঠে আসতে এই যে সমুদ্র হয়ে গেছে এই এলাকা, হ্যাঁ, তখন পানি আর পানি, আচ্ছা তখন ওরা দেখা পায়নি আর কিছু, হ্যাঁ, যে কোন রাস্তাতে যাবো কোন আমরা, রাস্তা দিয়ে যাবো? কোন রাস্তা যাবো, হ্যাঁ, তখন ওটি না ওরা ফিরে চলে গেছে। ওরে সর্বনাশ, ওখানে নাকি অন্ধ অন্ধ হয়ে গেছে নাকি? অন্ধ হয়তো সেটা এই যে বাড়ি করছে ওটি ওই এক জামের কাছে আছে মোটা আস্তে হ্যাঁ সাথে, হ্যাঁ, ওই উঠে আসে মনে করো কানা হয়ে গেছে, এ কানাই হয়ে গেছে। কানা হয়ে গেছে অন্ধ, হ্যাঁ, তখন দেখা পায়নি ওই জমিদাররা। আচ্ছা দেখার পর মনে করো ওরা ফিরে গেছে, যাওয়ার পর আরেক জমিদার ওই বাজারে উঠি আন্দার পুকুর করে কয়, হ্যাঁ, উঠে এলো ওরাও আন্দার হয়ে গেছে অন্ধকার অন্ধকার, অন্ধকার, আচ্ছা তখন ওরা এসে ওরা উঠিনি ঘুরে গেছে, এসে পানি বিয়ে সাথে করে পানি, হ্যাঁ, তখন ওর দেখাচ্ছে খালি কিনি লোক বুঝছেন, আল্লাহর কাছে দরবার করছে যে আল্লাহ আমাকে এই মাটিটা ফাঁক করে দাও, হ্যাঁ, আমি তখন মাটির তলে চলে দেবো। হ্যাঁ, তখন মনে করো মাটি ফাঁক হয়ে গেছে, তখন জীবিত অবস্থা মাটির তলে চলে গেছে, জীবিত অবস্থায় চলে গেল, জীবিত অবস্থায় চলে গেছে, গায়েব হয়ে গেল। গায়েব হয়ে গেল। আচ্ছা তখন এই খালি এই কিনি লোকটা ওই জমিদার দেখাছিল, হ্যাঁ, দেখালে ওরা ব্যবসায় পড়ে গেছিল, মানে কিনি লোক দেখেই ব্যবসা হয়ে গেছে। ব্যবসা হয়ে গেছে, এত উশি আছিল, এত রূপসী সুন্দরী। এত সুন্দরী। আচ্ছা, এখন নাকি এই এলাকায় এই যে পুকুরগুলো আছে, এগুলো নাকি বিবি সাহেবানিদেরই পুকুর ছিল। এলা মনে করো বাদশা সাইস্তার আমলে আছিল বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, তারা মনে করো ইয়ে করে গেছে, ওর কাছে জমিদার মনে করো বংশধর, হ্যাঁ। তারাই আবাদ করে খাওয়া হচ্ছে। ফকির বংশ। হ্যাঁ, আপনারাও কি ফকির বংশ নাকি? না আর পরামানিক বংশ, পরামানিক বংশ। আমাদের কাছে অর্ধেক বিক্রি করে গেছে, হ্যাঁ, এখানে নাকি 64 বিঘা জমি আছে, 59 বিঘা। 59 বিঘা। হ্যাঁ, আর এই জমির মালিক ওই যে বিবি সাহেবানি। 29 বিঘা মনে করো পুকুর, হ্যাঁ বুঝছেন, হ্যাঁ 29 বিঘা পুকুর, হ্যাঁ তারা বেঁচে খেয়ে গেছে, যা ওদের ডাক্তার হ্যাঁ, ওরা মনে করো বেঁচে আছে, এখনো বেঁচে আছে। বেঁচে আছে। আর এই জায়গা ওরে বংশধর। অলৌকিক বলে ঘটনা ঘটে, পুকুরে নাকি এখনো মানুষ মানত করে। এখনো আগে নাকি যেটা শোনা এটি মনে করেন অবহেলা করে গেলে মানত করাই লাগবে, হ্যাঁ, বুঝছেন, মানত করাই লাগবে, কোনো অবহেলা করার কোনো কোনো বান্দা এখানে বান্ধা নাই। নেই। একজন টিটকারি করে গেছিল ওই গ্রামের বান্দিগড়া গ্রামের, বুঝছেন, হ্যাঁ, গেলে হাত পাওয়া একবারে প্যারালাইসিস, পঙ্গু হয়ে গেছিল। প্যারালাইসিস আছে, আপনারা দেখছেন? হ্যাঁ মানে বাসায় আছে এখনো, আচ্ছা আলু বাসায় মনে করেন হ্যাঁ, বান্দাই খেলার। আচ্ছা,
আরেকটা বিষয় পরে আসে মান্নত করে মিলাদ করে এ করে চলে গেছে কড়বড়ি করে পরে ভালো হয়ে গেছে। গাছের কাহিনী কি আর্মিরা নাকি ডাল পুড়ছিল নাকি? আর্মিরা ডাল কাট পাশে এই ভাতির এটা আসতে কুড়াল পড়ে গেছিল, হ্যাঁ। কাড়ো তিনি পড়ে যায় ঠ্যাঙ্গের পাওত লাগে কেটে গেছিল আর্মির আর্মির। ওরে বাবা। ওটা আসেই বানি ওই ভাতি তিনি মনে করে পার হবার নেই হ্যাঁ। সীমানা। হ্যাঁ আর এই যে পুকুরটা, হ্যাঁ এটা তো আগে আলটাল ছিল নাকি? না। এটা নাকি বড় পুকুর ছিল। বড় করছিল তা আগে নাকি চাক চালনে সোনা দানা ভেসে উঠতো। চাকচল সোনা ভাষা চলে এটি ওই পড়ো। এই যে এই পারে হ্যাঁ কি জন্য ভেসে উঠতো ওটা? ওটি ওদের বিয়ে শাদি মনে করো গরিব দুঃখী গরিব দুগুন বিয়ে দেওয়া পারছিল কন্যাক, হ্যাঁ তার জন্য আসে মান্নত করে যাচ্ছিল। চাকচাল অনুরোধ করছিল যে ওই সরা টরা দেড় বাতি ঝোলা আর দিয়ে দেবে চালনত করে, ওটা ভোর আবার তুলে দিবে হ্যাঁ। হচ্ছে ওটা ডুবে লিয়ে দেবে আরেকটা আবার ভোরে তুলে দিবে। ও বিয়ে শাদী হয়ে গেলে এগুলো হ্যাঁ। ফেরত দিয়ে যেত। ওলা আবার মনে করো ফিরে ফিরে পরে ফেরত দেওয়া লাগবে। আচ্ছা তো ফেরত দিয়েছিল না দেখে হ্যাঁ। মনে করো তারপরে এখানে একবার ইয়ে হয়ে গেছে, হ্যাঁ এটা শুনছি যে এই যে- পাড়ারই নাকি একজন নিয়ে হ্যাঁ। গেছিল, যাওয়ার পরে আর ফেরত দেয়নি। ফেরত দেয়নি। আর বংশ বলে একবার নির্বংশ হয়ে গেছে। বংশ নির্বংশ আর ইয়ে করছে মনে করেন পরে সে তারপরে এখানে আর দেয়নি, আর তারপর তার আর ভেসে ওঠে। ভাষা ওঠেনি। বাবা রে বাবা, তাহলে তো খুবই রহস্যময় জায়গা এটা। রহস্যময় জায়গায় রাত বিরাতে কি মানুষজন আসে না আসে না এখন আর? আত্মীয় আসে না মানুষ, অনেক কিছু দেখা যায়। হ্যাঁ অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, মনে করেন আত্মীয় মানুষ আসে না, আসে না না, সন্ধ্যা লাগলে চলে যায় আর আসে না। সন্ধ্যা লাগলেই চলে যায়। হ্যাঁ আমরা এতে আসি মনে করো কোনো অসুবিধা নেই, ভয় টয় কিছু নেই, চেন কোনো হয় না। অপরিচয় অপরিচয় যদি এটি চুরি করে নিয়েও তো আসবে, চেন যা হবে না চুরি করলে। ওরে বাপ রে বাপ, এমন কি কোন ঘটনা আছে নাকি চোর এসে ধরা পড়ে গেছে? চোর আসে মনে করে চুরি করে লিয়ে যাবার না জিনিস, ওই রাখা যাওয়া একে দাবড়া লিয়ে চলে যায়, তোরা কি তারা করে? একে চোরও কি তাড়া করে যে বলে পিছন থেকে- ফালে দিয়ে থেকে চলে যায় দৌড় করে। এই জন্য আপনারা নিরাপদে থাকে নাকি? হয় নিরাপদে। এ বিশাল বড় বড় মেসাওয়ালা কাকড়িওয়ালা ডালা সাপ আছে, না কোনো দিনে কাকু কামড় দেয়নি। কামড় দিবে এত না? বছর হলো আমরা দাদার আমল আমার নানার আমল, তার বুড়া বাবার আমল শুনেছি কোনো দিন এই ফকির পাড়া সাপ কোনো দিন কাকু কামড় দেয়নি। এটার নাম কি বলে? ফকিরপাড়া। হ্যাঁ ফকির পাড়া, এখানে কি আগে লোকজন ছিল, জনবসতি ছিল, হ্যাঁ জনে বসেছিল। ঘর বাড়ি ছিল না? হ্যাঁ কোন দিক দিয়ে ছিল ভাই? আমরা বলতে পারবো না অত দূর বোঝা পারিনি। কিন্তু ঘর বাড়ি ছিল। হ্যাঁ ঘর বলেছিলাম আদে এই পুকুরে এখানে আমরা ইয়া করছিল ঘোরার পরে আমরা ইয়া পাচ্ছিলাম ওই পুকুরে যে আগে শান বান্ধা ঘাট ছিল না, ঘাট ছিল আগেকার ইয়ার ওই ইয়া দিয়ে ইট পাথর দিয়ে। ইট পাথর দিয়ে, হ্যাঁ বেশ সুন্দর করে সেটা আমরা লিয়ে গেছি বা তুলে লিয়ে যে আমরা ব্যবহার করছি। ব্যবহার করছে। 88 সালের 1-2 বছর পরে আমি নতুন বিয়ে করছি, 1 বছর সংসার করছি। এটা শ্বশুরের 2 বিঘা জমি কিনছিলাম আমি, মানে এরশাদের শেষ সময়। সে জমির আর দূরে করে দেয় না দেয় না দেয় না দেয় না, তখন মেয়ে আমার বাড়ির থেকে পালেলে চলে যায়, আমার সংসার আর করাবে না, মানে ওই টাকাটা মেরে ধরে খাবে। বুঝতে পারছি। জমি দলি করে দেয় না, ওর মামলা করে, মামলা করতে করতে 5টা মামলা করে, করার পর ওয়ারেন্ট হয়ে যায়। একটা মামলা হাজার আমি দিতে পারিনি, ওয়ারেন্ট হয়ে যায়। ওয়ারেন্ট হয়ে গেলে তখন আমি একদিন 12টার দিকে হাইস গাইলে চলে যাচ্ছে ডিবিরা ধরার জন্য। আপনাকে ধরা যান না। আমার তো বাড়ি এই পাশেই বাড়ি, এই পুকুরের ওই পাশেই বাড়ি। যেখান থেকে যে রাস্তা হয় আমরা নেমে আসছি তার থেকে 20-50 ধাপ পশ্চিম থেকে আগে গেলে আপনার বাড়ি। রাস্তা পার হয়ে আমার বাড়ি। তখন বুদ্ধিস না পেয়ে আমি দৌড় মারে চলে যাচ্ছি এই পুকুরে। এই জায়গাতে আসা খালি একটা গায়েবে কথা হচ্ছে যে বাবা তুই এ কর, তুমি এই তখন ওই মাসির চাক লাগিয়েছিল ওই মধু খাওয়ার জন্যে, সামান্য একটা হাড়ি করেছিল, শুটিং করছিল। পরে চাকটা কাটার পরে ওই শুটিংটা আসলো, মানে আস্তে আস্তে শাল ধরেছে, ধরে মানে আটো হয়ে আসছে। থাকার করে তুমি এর মধ্যে ঢোকো, ঢুকে এর মধ্যে থাকো, কিছু পরে আরো চোরা গেলে আমি কমনে বাবা তুমি এখন বাড়াও, মানে দেখা পাচ্ছি না, মানে কথা হচ্ছে গায়েবী কথা হ্যাঁ, হচ্ছে গায়েবী কথা আপনার বয়সে। তারপরে কাছে যাচ্ছি, মানে ঘরের দরজার মতো একটা রাস্তা বের হয়ে গেল, আমি আর ঢুকলাম, ঢুকে পূর্ব দিকে হয়ে গাছের সাথে হেলাল দিয়েছিলাম, আবার আস্তে বন্ধ হয়ে গেল। এটা সত্য ঘটনা। সত্য, কাউ শিখে উঠলো। আমার নিয়ে এই ঘটনা, বুঝতে পারছি। আমার সাথে এই ঘটনা। তারপরে 1-1.5 ঘন্টা পরে খুব গালগালাজ পারলো, এসে পুলিশেরা খুব গালগালাজ পালার পরে শালার ধরতে পারলাম না রে, এসে করে যাওয়ার পর
1 ঘন্টা পরে, আরও 1 ঘন্টা পরে বলে বাবা ওরা এখন বগুড়া শহরে চলে গেছে, তুমি এখন বাইরে কোনো জায়গায় যেতে পারো। আমি বাইর হলাম, আবার রাস্তা বাইরে হয়ে গেল, আমি বাইরে হয়ে গেলাম। ওরে বাবা, এটা তো সেই হুম। ঘটনা। তাহলে এখনো অনেক কিছুই ঘটে এই জায়গা। এখনো? আমরা বলি না, আমরা দেখি হ্যাঁ, খালি, দেখতে দেখি। পান কিন্তু বেশি বলা কওয়া করেন না। সতীনারীর কবরের ভিতরেই রয়েছে সুন্দর একটি জবা ফুলের গাছ। তো এই গাছটি সুন্দরভাবে এই কবরের মাঝখানে বড় হচ্ছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। তো এই মহিষী নারীর কিন্তু অনেক ঘটনায় আপনাদের জানানোর চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছেন এটি সেই মহিষী সুন্দরী এবং রহস্যময় বেবি সাহেবানির কবর। এই গাছের ওই ডাল আটকে দেয়, আটকে গেছে। ফেলে দেয়, ভেঙে গেল বিপদ। তো কাট দেয়, সে আসে একবার। এখানকার কাহিনী কি আসলে আপনি একটু বলেন হালকা। ওগুলো জানি না কো, হ্যাঁ? দিনকার কথা। আমাকে আপনি কি জানেন সেটাই তেমন কি জানি না। ক্যামেরা দেখে বলছেন না? আপনি বলছেন তো, ভালো ভালো কথা বলছেন। এবার আর কত মানুষ, আর কত আমাদের তো একটা ধৈর্য আছে, ওতে ওতে